বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ইসলামপুর বাসী, কেমন আছেন আপনারা সবাই? আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে এখানে মূলত কথা বলতে আসছি আমাদের ইসলামপুরের এমপি, জনমানুষের এমপি জনাব সুলতান মাহমুদ বাবু সাহেবের সুনামধন্য বড় মেয়ে বা কন্যা জনাবা বিনতি আন্টি, তাকে নিয়ে আমি কিছু কথা বলতে চাই। উনি একজন শিক্ষিত মার্জিত ব্যক্তি। উনি ওনার কর্পোরেটের জব ছেড়ে আমাদের এখানে আসছেন তার বাবার উত্তরাধিকারী হিসেবে আগামী নির্বাচনে, সংসদ নির্বাচনে বিএনপি পক্ষ থেকে উনি নির্বাচন করবেন এবং আমরা সবাই আশা করি যে আমাদের ইসলামপুরের সর্বস্তর জনগণ তাকে খুব ভালোবাসেন এবং সর্বস্তর কর্মী তাকে খুব ভালোবাসেন। আমরা চাই যে ওনার মধ্যে একজন সৎ, মেধাবী, যোগ্য, শিক্ষিত এবং মার্জিত ব্যক্তি নেতৃত্বে চলে আসুক ইসলামপুরকে নেতৃত্ব দেওয়ার জন্য। এবং আমি চাই যে উনি আমাদের ইসলামপুরের মানুষকে যতটা মানে 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 আমার দেখেন যতটা আপন করে নিয়েছেন, আমাদেরকে উনি যে পরিমাণ স্নেহ শ্রদ্ধা করেন, আমরা যে একজন সাধারণ কর্মী হিসেবে বা আমরা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে উনি আমাদের যে পরিমাণ শ্রদ্ধা সম্মান করেন, এটা আমরা অতুলনীয়। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে উনি ইসলামপুরের একজন গর্বিত মানুষ হবেন এবং ইসলামপুরের মানুষকে একটা উন্নয়নের পথে নিয়ে যাবেন। এটাই হচ্ছে আমার আশা এবং আমরা তাকে সমর্থন করবো, তার পাশে থাকবো। আগামীতে উনি যেন রাজনীতিতে এসে তার বাবার সুযোগ্য কন্যা হিসেবে এবং উত্তরাধিকারী হিসেবে উনি ওনার রাজনৈতিক ক্রিয়া শুরু করতে পারেন, আমাদের দেশকে নেতৃত্ব দিতে পারেন, আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে নেতৃত্ব দিতে পারেন, আমাদের ইসলামপুরকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবেন। এটাই আমার আশা। এবং পাশাপাশি আমি এটা সর্বস্তরের ইসলামপুরবাসী, নেতাকর্মী, শুভানুদ্দি, ডেলিগেটর্স যারা আছে, বিএনপি পন্থী যারা আছেন, তাদের সবাইকে অনুরোধ করব কোনো গ্রুপিং না করে, দলাদলি না করে আমরা সবাই একটি কাতারে চলে আসি এবং আমরা আগামীতে একসঙ্গে বিনতি আন্টির সঙ্গে একই পথের পথিক হব, তার সঙ্গে আমরা চলব এবং তাকে আগে নিতে আমাদের যা কিছু করতে হয় আমরা করবো ইনশাল্লাহ। বিনতি আন্টিকে আমরা বলবো, বিশেষ করে আমি পার্সোনালি বলবো যে আপনার কোনো ভয় নাই, আমরা ইনশাল্লাহ আপনার সঙ্গে আছি, ইনশাল্লাহ সব সময় থাকবো। আপনি যখন যে অবস্থায় আপনি আমাদের কল করবেন, ডাকবেন, আপনি এখনো যেভাবে মূল্যায়ন করেন, আশা রাখি যে আপনি সামনের দিনগুলোতেও আপনি আমাদেরকে এইভাবে মূল্যায়ন করবেন। আমি অনেক রাজনীতিদের সঙ্গে মিশেছি, অনেক কথা বলেছি, জামালপুর থেকে শুরু করে আমাদের ইসলামপুর, দেয়ানগঞ্জ, সব জায়গায় কথা বলেছি, কিন্তু আসলে উনি যতটা আমার দেখায়, উনি যতটা নেতৃবৃন্দদেরকে বা ছোটদেরকে যে পরিমাণ শ্রদ্ধা সম্মান করেন, অন্য কোনো রাজনীতিবিদ এতটা শ্রদ্ধা সম্মান প্রদর্শন করতে পারেননি ওনার মতো। তো আমি চাই এই সৎযোগ্য ব্যক্তিগুলা যদি বাংলাদেশের রাজনীতিতে প্রত্যেকটা উপজেলা বা নির্বাচনী এলাকায় যদি এরকম সুযোগ্য মানুষ যদি থাকে, তাহলে সজ্জন ব্যক্তি থাকলে পরে আমাদের দেশের উন্নয়ন করা এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়াকে তার হাতকে শক্তিশালী করার জন্য এই সমস্ত লোকগুলাই দরকার। এবং এই বাংলাদেশকে যদি আমরা সুখী, সমৃদ্ধ এবং একটা উন্নত দেশে পরিণত করতে চাই, তাহলে আমাদের শিক্ষিত, মার্জিত এবং ভদ্রলোকের রাজনীতি আমাদের প্রয়োজন। তো এই কারণে আমি সকলকে বিনীত এবং করজোড়ে অনুরোধ করব, বিনতি আন্টির হাতকে শক্তিশালী করুন। আগামীতে ইসলামপুরের কান্ডারি হবেন আমাদের বিনতি আন্টি। এটাই হচ্ছে আমাদের চাওয়া এবং প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।